পুলিশ না হয়েও পুলিশের চাইতে বেশি শক্তিশালী হচ্ছে ইন্টারপোল। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ইন্টারপোল? ইন্টারপোলের ফুল ফর্ম হচ্ছে ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা 1923 সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে গঠিত হয়। ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওতে। ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। ইন্টারপোলের পূর্ব নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন। তখন সদস্য সংখ্যা ছিল 19টি দেশ। 1946 সালে এর নামকরণ করা হয় ইন্টারপোল। 1976 সালে ইন্টারপোলের সদস্যপদ গ্রহণ করে বাংলাদেশ। যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। কি এই রেড নোটিশ? চলেন জেনে আসি। অপরাধ করার পর এক দেশের আসামি অন্য দেশে চলে গেলে তাকে ধরতে ডাক পড়ে ইন্টারপোলের। সন্দেহভাজন আসামির যাবতীয় তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশকে আবেদন করতে হয় রেড নোটিশ জারির। অভিযুক্ত ব্যক্তি যে দেশের নাগরিকই হোক না কেন, যেখানে অপরাধ সংঘটিত হয়েছে সেই দেশকেই রেড নোটিশের আবেদন জানাতে হবে। রেড নোটিশকে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য বিষয় হিসেবে বিবেচনা করা হয়। রেড নোটিশ ছাড়াও কমলা, নীল, হলুদ, কালো সহ 7 ধরনের হয়ে থাকে ইন্টারপোলের সমন।